গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? দেখো, আমাদের বোর্ডে লেখা আছে আজকে আমাদের টপিক কি। আজকে আমাদের টপিক হচ্ছে টাইপস অফ সেন্টেন্স। ঠিক আছে, টাইপস অফ সেন্টেন্সেস মানে সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স কাদের বলে। যখন একটা গ্রুপ অফ ওয়ার্ডস কোনো একটা মানে তৈরি করে, তাই না? অনেকগুলো শব্দকে একসাথে বসলে যদি তার একটা মানে তৈরি হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সেন্টেন্স। তাই তো? তাহলে সেন্টেন্সের বিভিন্ন টাইপ আছে, হ্যাঁ, মানে বিভিন্ন ধরন আছে। যে এই ধরনের সেন্টেন্স হয়, ওই ধরনের সেন্টেন্স হয়। যেমন বাংলায় ধরো আমাদের হ্যাঁ বাচক শব্দ আছে, হ্যাঁ বাচক বাক্য আছে, না বাচক বাক্য আছে, তারপর প্রশ্নবোধক বাক্য আছে, তাই না? বিস্ময়বোধক বাক্য আছে। সেই রকমই ইংলিশে আমাদের বিভিন্ন সেন্টেন্সের ধরন আছে একই রকম ভাবে। তো সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। ওকে, চলো তাহলে আমরা একটু স্ক্রিন শেয়ার করে দেখে নিই, হ্যাঁ, একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তোমার স্ক্রিনটা? এবার তাহলে আমরা দেখে নিই কি আছে আজকের, আমাদের টপিকটা কি, সেই বিষয়ে আমরা কতটা কি জানতে পারবো দেখি। অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। আমি বললাম সেন্টেন্সের বিভিন্ন ধরন আছে, সেন্টেন্সের বিভিন্ন টাইপ আছে, তাই না? তার দুটো টাইপ সম্পর্কে আমরা আজকে একটু বিস্তারিতভাবে জানবো, একটু ভালোভাবে ডিটেলে গিয়ে জানবো। কি কি সেটা? কোন দুটো টাইপ না, একটা হচ্ছে অ্যাসার্টিভ আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। এই দুটো ধরন সম্পর্কে আমরা জানবো আজকে। ওকে, যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাদের বলে আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কাদের বলে। সবার প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে সেন্টেন্স জিনিসটা কি। হোয়াট ইজ এ সেন্টেন্স? বলছে আ সেন্টেন্স এক্সপ্রেসেস আ কমপ্লিট আইডিয়া। মানে সেন্টেন্স কি করে, বাক্য কি করে? বাক্য হচ্ছে একটা সম্পূর্ণ আইডিয়াকে, সম্পূর্ণ ধারণাকে এক্সপ্রেস করে। ঠিক আছে, সম্পূর্ণ ধারণাকে বোঝায়। মানে যদি সম্পূর্ণ মানেটা তার না দাঁড়ায়, তাহলে সেটা কিন্তু আমাদের সেন্টেন্স হবে না। বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার। সেন্টেন্স সবসময় কি হয়? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন এখানে ধরো আমাদের এক্সাম্পলে রয়েছে দ্য সান ইজ শাইনিং। ঠিক আছে, মানে সূর্যটা জল জল করছে। এখানে আমাদের সেন্টেন্সের প্রথম লেটার কোনটা? টিটা, তাই না? টিটা কিসে লেখা রয়েছে? স্মল লেটারে না ক্যাপিটাল লেটারে? ক্যাপিটাল লেটারে। তাহলে সেন্টেন্সের শুরুটা সবসময় ক্যাপিটাল লেটার দেওয়া হবে। ওকে, আর শেষে এন্ডস উইথ পাংচুয়েশন মার্ক। শেষে একটা পাংচুয়েশন মার্ক থাকবে, সেটা ফুল স্টপ হতে পারে, সেটা কোয়েশ্চেন মার্ক হতে পারে, সেটা এক্সক্লেমেটরি সাইন হতে পারে। ঠিক আছে, এইগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু পাংচুয়েশন মার্ক থাকবেই। তুমি যদি এই সেন্টেন্সটা লিখে ফুল স্টপ দিতে ভুলে যাও, তাহলে কিন্তু এটা একটা সম্পূর্ণ সেন্টেন্স হলো না। তুমি ফুল স্টপ দিচ্ছ মানে সেন্টেন্সটা ওখানে শেষ হচ্ছে। তুমি একটা কোয়েশ্চেন মার্ক বা একটা এক্সক্লেমেটরি সাইন দিচ্ছ মানে তোমার সেন্টেন্সটা ওখানে শেষ হচ্ছে। তুমি যদি এই পাংচুয়েশন মার্কটা না দাও, তাহলে কিন্তু তোমার সেন্টেন্সটা বা বাক্যটা শেষ হয়নি। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের কি কি তিনটে জিনিস দেখলাম আমরা। একটা হচ্ছে সেন্টেন্সের সম্পূর্ণ মানে থাকতে হবে। যদি সম্পূর্ণ মানে না দাঁড়ায়, আমি যেটা বলতে চাইছি সেটার, তাহলে কিন্তু সেটা আমাদের সেন্টেন্স হবে না। শুরুতে কি থাকে সেন্টেন্সে? সেন্টেন্সের শুরুতে থাকে হচ্ছে ক্যাপিটাল লেটার। এন্ডে কি থাকে? একদম শেষে থাকে হচ্ছে পাংচুয়েশন মার্ক। ওকে, এক্সাম্পল দেখলাম দ্য সান ইজ শাইনিং। ওকে, এইখানে ধরো এই যে দা সান ইজ শাইনিং এরকম ভাবে লেখা রয়েছে, তাই জন্য কিন্তু আমরা একটা মানে দাঁড় করাতে পারছি যে সূর্যটা জল জল করছে, তাই না? কিন্তু এটার বদলে যদি সান, শাইনিং, দা, ইজ এরকম ভাবে লেখা থাকতো, এই চারটে ওয়ার্ডই আছে কিন্তু এলোমেলো করে, তাহলে কি সেটার কোনো একটা মানে দাঁড়াচ্ছে? কোনো কমপ্লিট আইডিয়া থাকছে তার? কমপ্লিট আইডিয়া কি এক্সপ্রেস করছে? যদি আমাদের এরকম লাগতো, শাইনিং, সান, দা, ইজ এরকম যদি থাকতো, তাহলে কি সেটার কোনো মানে দাঁড়াতো? মানে কিন্তু সেটার কিছু হতো না। তাহলে সেটা কিন্তু আমাদের সেন্টেন্স হতো না। সেন্টেন্স হতে গেলে একটা কমপ্লিট আইডিয়া এক্সপ্রেস করতেই হবে। ওকে, তারপর কি আছে? আর ইউ কামিং উইথ মি? তুমি কি আমার সাথে আসছো? এটা একটা প্রশ্ন। ঠিক আছে, একদম দেখো সেন্টেন্সের প্রথম লেটারটা কি আছে? ক্যাপিটাল লেটার। শেষে কি আছে? একদম কোয়েশ্চেন মার্ক। পাংচুয়েশন মার্ক একটা থাকতেই হবে, যেটা বললাম, হয় ফুল স্টপ না হলে কোয়েশ্চেন মার্ক। কোনো একটা পাংচুয়েশন মার্ক কিন্তু থাকতেই হবে। ওকে, আর একটা মানে বোঝাতে হবে। এই তিনটে জিনিস থাকতে হবে একটা সেন্টেন্সের মধ্যে। এবার আমরা টাইপস অফ সেন্টেন্সে যাব, যে সেন্টেন্স কত ধরনের হয়। কত ধরনের হয়? ফোর টাইপস হয়। ঠিক আছে, ফোর মেন টাইপস হয়, চারটে প্রধান ধরন হয় সেন্টেন্সের। কি কি সেটা দেখবো। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে আমরা চারটে টাইপটা দেখে নিই কি কি। অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে,
ইম্পারেটিভ আছে আর এক্সক্লেমেটরি আছে, এই চারটে ধরনের সেন্টেন্স আমাদের কাছে আছে। এই চারটে ধরনের সেন্টেন্স মেনলি হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স স্টেটস অর ডিক্লেয়ার সামথিং। মানে অ্যাসার্টিভ সেন্টেন্স কিছু বলে বা কিছু ঘোষণা করে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু কোনো প্রশ্ন বা কিছু এরকম নেই। যেমন ধরো আমি যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমার একটা স্টেটমেন্ট, তাই না? এইটা নিয়ে তো আমার কিছু বেশি বলার নেই যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাই সূর্য পূর্ব দিকে ওঠে, এরকম কিন্তু কিছু নয়। এটা একটা নর্মাল স্টেটমেন্ট, এটা একটা ফ্যাক্ট, সেটা আমি বলছি। তো এই ধরনের কথাগুলোর ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা বলি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা কিছু নর্মালি বলে বা কিছু ডিক্লেয়ার করে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক কোয়েশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করে, ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে? প্রশ্ন জিজ্ঞেস করে। যেমন তুমি কেমন আছো, তোমার বাড়ি কোথায়, ঠিক আছে, কি করছো, এইগুলো সবই আমাদের একটা প্রশ্ন। তো প্রশ্ন যে সেন্টেন্সেই হবে সেটা কি ধরনের সেন্টেন্স? সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর কি রয়েছে? তারপর রয়েছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। গিভস অর্ডার অর রিকোয়েস্ট। মানে ইম্পারেটিভ সেন্টেন্স কি করে? অর্ডার দেয় বা রিকোয়েস্ট করে। মানে ধরো আমি কাউকে বললাম যে আমাকে একটু জল দাও না, ঠিক আছে, বা আমাকে একটু জল দিতে পারবে, বা ধরো কাউকে একটা আমি আদেশ করে বললাম যে দরজাটা বন্ধ করো, ঠিক আছে, শাট দ্য ডোর। তো এটা তো আমি অর্ডার করছি, ঠিক আছে? তো এইটা যখন এরকম অর্ডার করব তখন কিন্তু আমাদের সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? বোঝা গেল? অর্ডার বা রিকোয়েস্টের ক্ষেত্রে যদি আমরা রিকোয়েস্ট করি বা অর্ডার করি সেটা হচ্ছে আমাদের কি হবে? সেটা হবে হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? কিছু একটা রিকোয়েস্ট করছি, কিছু একটা অর্ডার করছি, এইটা সেটা সবই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে। তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কখন হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সপ্রেসেস স্ট্রং ফিলিংস, ঠিক আছে? মানে খুব একটা জোরদার তোমার যদি কিছু অনুভূতি হয় সেগুলো আমাদের এক্সপ্রেস করে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ধরো আমার কোনো কিছু খুব ভাল লেগেছে বা আমার কোনো কিছু খুব খারাপ লেগেছে, এইগুলো আমরা কোন সেন্টেন্সে ইউজ করি? এইগুলো আমরা করি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, ঠিক আছে? যেমন ধরো যদি তোমরা একটা ম্যাচ জিতে চাও, তোমরা কিছু একটা খেলছো, কিছু একটা স্পোর্টে নাম দিয়েছো, দিয়ে তোমরা সেই ম্যাচটা জিতে গেলে, ঠিক আছে, তখন তোমরা কি খুব নর্মাল কথাই বলবে যে হ্যাঁ আমরা জিতে গেছি? তখন তো খুব আনন্দ করে বলবে, তাই না? হুররে, আমরা জিতে গেছি, তাই না? তো ওই আনন্দগুলো যখন আমরা এক্সপ্রেস করছি তখন আমরা সেটা কোন ধরনের সেন্টেন্সে করি? সেটা হচ্ছে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে করি। ওকে, বোঝা গেল? আচ্ছা, আজকের পিপিটিটাতে আমরা কি করব? আমরা আজকের পিপিটিটাতে আমরা দেখবো হচ্ছে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যাপারে, ঠিক আছে? অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা আজকে ফোকাসটা করব। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনেশন কি রয়েছে? বলছে অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স টেলস অর স্টেটস সামথিং। অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে? কিছু বলে বা কোনো স্টেটমেন্ট দেয়। হুম, যেটা আমি তোমাদের এক্ষুনি ওই সূর্য পূর্ব দিকে ওঠে এই ক্ষেত্রে বললাম। ইট মে এক্সপ্রেস আ ফ্যাক্ট, ওপিনিয়ন, আইডিয়া অর বিলিফ। এটা কি এক্সপ্রেস করতে পারে? একটা ফ্যাক্টের কথা বলতে পারে, একটা ওপিনিয়নের কথা বলতে পারে, ঠিক আছে? মানে আমার কি মতামত, ধরো আমি বললাম যে আমার লাল রং ভালো লাগে, এটা তো আমার ওপিনিয়ন, এটা আমার মতামত। বা আমার বই পড়তে ভালো লাগে, আই লাইক রিডিং বুকস, এটা আমার ওপিনিয়ন। এটা অন্য কারোর নাও ভালো লাগতে পারে, তাই না? তাদের হয়তো বাইরে খেলতে ভালো লাগে, তাদের হয়তো পড়ার বই পড়তে ভালো লাগে, তাই না? তাদের হয়তো কবিতা লিখতে ভালো লাগে, এরকম ভালো লাগতেই পারে। এগুলো পার্সোনাল ওপিনিয়ন, আমার মতামত, আমার এইটা করতে ভালো লাগে, আমার ওইটা করতে ভালো লাগে না। তো এই ধরনের কথাগুলো যখন বলবো বা আমি আমার কোনো আইডিয়া বা আমার কোনো বিশ্বাসের কথা বলবো তখন সেটা হবে হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সবসময় একটা ফুল স্টপ হয়। আমরা দেখলাম যে সেন্টেন্সের শেষে কিন্তু অবশ্যই আমাদের একটা পাংচুয়েশন মার্ক থাকা খুব দরকার। হয় সেটা ফুল স্টপ হতে পারে, বা সেটা কোয়েশ্চেন মার্ক হতে পারে, বা সেটা এক্সক্লেমেটরি সাইন হতে পারে, কিন্তু একটা পাংচুয়েশন মার্ক থাকবেই। সেক্ষেত্রেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোন পাংচুয়েশন মার্কটাকে বসাবো? আমরা বসাবো হচ্ছে ফুল স্টপটাকে। এক্সাম্পল কি রয়েছে দেখো, দ্য স্কাই ইজ ব্লু।
এটার মানে কি? দ্য স্কাই ইজ ব্লু মানে আকাশটা নীল। এটা তো একটা ফ্যাক্ট, তাই না? আমি যদি আজকে বলি আকাশ গোলাপি, তাই না, বা আকাশ সবুজ, সেটা কি ঠিক? সেটা ঠিক না, এটা একটা ফ্যাক্ট। তো এই ফ্যাক্ট গুলোকে বলে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য স্কাই ইজ ব্লু। আই লাভ রিডিং বুকস, যেটা বললাম আমার ওপিনিয়ন, আমার বই পড়তে ভালো লাগে। মাই ব্রাদার প্লেস ফুটবল এভরি ইভিনিং, আমার ভাই প্রতিদিন সন্ধ্যেবেলা ফুটবল খেলে। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। কাইন্ডস অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ধরন। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা তো সেন্টেন্সের চারটে ভাগ দেখলাম। একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ, একটা এক্সক্লেমেটরি, আর একটা হচ্ছে ইম্পারেটিভ। এই চারটে দেখলাম। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সকেও আবার কিছু ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি আমরা দেখে নিই। একটা হচ্ছে আমাদের প্রথম অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হ্যাঁ বাচক বাক্য, যেটাকে আমরা বাংলায় বলি হ্যাঁ বাচক। মানে কোনো কিছুতে যদি হ্যাঁ বলি আমরা বা না না থাকে, সেটাই হচ্ছে আমাদের হ্যাঁ বাচক বা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে, এটার মধ্যে কি কিছু না আছে? তোমরা ভাবো, ভেবে বলো। এটার মধ্যে কিন্তু কোনো না নেই। ঠিক আছে, তো এইটা সেই জন্য আমাদের হ্যাঁ বাচক বাক্য। মাই ফাদার ওয়ার্কস ইন অ্যান অফিস, আমার বাবা একটা অফিসে কাজ করে, এটার মধ্যেও কিন্তু কোনো কিছু না নেই। দ্য স্টুডেন্টস আর স্টাডিং কোয়াইটলি, ছাত্ররা বা ছাত্রীরা, ছাত্রছাত্রীরা খুব আস্তে আস্তে পড়াশোনা করছে বা নিঃশব্দভাবে পড়াশোনা করছে। ঠিক আছে, তো এইগুলোর মধ্যে দেখো কোথাও কিন্তু না কিছু বলা নেই যে এটা হচ্ছে না বা ওটা হবে না বা এটা হয় না। তো সেই কারণে এটা হচ্ছে আমাদের কি সেন্টেন্স? এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি একটা হ্যাঁ বাচক বাক্য হয়, একটা হ্যাঁ দিয়ে হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে একটা না দিয়ে হবে। তো না বাচক বাক্যগুলোকে আমরা কি বলি? নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, যেমন দেখো, বার্ডস ডু নট সুইম, পাখিরা সাঁতার কাটে না। আই ডু নট লাইক কোল্ড ড্রিঙ্কস, আমি কোল্ড ড্রিঙ্ক পছন্দ করি না। দ্য চাইল্ড ইজ নট স্লিপিং, বাচ্চাটা ঘুমাচ্ছে না। এই তিনটে সেন্টেন্সের মধ্যেই কিন্তু একটা না রয়েছে। যেখানেই আমাদের না থাকবে, করি না বা পছন্দ করি না বা করব না বা হবে না, ঠিক আছে, এরকম না যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। বোঝা গেল? একটু দেখে নাও, অ্যাফার্মেটিভে হচ্ছে হ্যাঁ আর নেগেটিভে হচ্ছে না। বোঝা গেল আশা করি। এইবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বললাম? ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু একটা প্রশ্ন থাকে। ঠিক আছে, আস্কস আ কোয়েশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট আস্ক আ কোয়েশ্চেন, মানে একটা প্রশ্ন জিজ্ঞেস করে। আর ইট অলওয়েজ এন্ডস উইথ কোয়েশ্চেন মার্ক। প্রশ্ন জিজ্ঞেস করলে অবশ্যই শেষে আমরা কি মার্ক দেবো? প্রশ্নবোধক চিহ্ন দেবো, তাই না? কোয়েশ্চেন মার্ক একটা আমরা দেবো। প্রশ্ন করলে এটা আমাদের করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু সবসময় প্রশ্নই করে, তো তারপরে আমরা সবসময় কিন্তু কোয়েশ্চেন মার্ক দেবো। আর অ্যাসার্টিভ এর ক্ষেত্রে কি দেখলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু আমরা সবসময় ফুল স্টপ দেবো শেষে। তাহলে শেষে কোয়েশ্চেন মার্ক থাকলে সেটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, শেষে ফুল স্টপ থাকলে সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা আমরা বুঝতে পারলাম আজকের জন্য, তাই না? এবার এক্সাম্পল গুলো দেখি। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? ডু ইউ লাইক ম্যাঙ্গোজ, তুমি কি আম পছন্দ করো? ওয়্যার আর ইউ, তুমি কোথায় আছো? ঠিক আছে, এই তিনটেই একটা প্রশ্ন করছে, তাই না? তাহলে প্রশ্ন করলেই সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে। আচ্ছা, আমরা অ্যাসার্টিভ এর ক্ষেত্রে দেখলাম দুটো ভাগ হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের, তাই না? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। সেরকমই ইন্টারোগেটিভ সেন্টেন্সকেও দুভাগে ভাগ করা যায়। একটা প্রশ্ন হচ্ছে যেটার উত্তর আমরা হ্যাঁ নাই দিতে পারবো, আর একটা প্রশ্নের উত্তর যেখানে আমাদের অনেক কিছু বলতে হবে, যেটা আমাদের কি বোধক বাক্য। ঠিক আছে, যেখানে আমাদের কি, কোথায়, কেমন, কোনটা, কেন, এই ধরনের প্রশ্নগুলো করলে সেটা হচ্ছে আমাদের WH কোয়েশ্চেন। আর যেখানে ধরো তোমাকে বলবে যে তুমি কি ভালো আছো, ঠিক আছে, আর ইউ ফাইন, আর ইউ হাংরি, ঠিক আছে, বা ডু ইউ ওয়ানা গো টু স্কুল টুমরো, তুমি কি কালকে স্কুলে যেতে চাও, এর উত্তরে তোমরা কি বলতে পারো? হ্যাঁ কি না? তুমি কি কালকে স্কুলে যাবে, এরকম যদি কেউ জিজ্ঞেস করে, উইল ইউ গো টু স্কুল টুমরো, তুমি হয় বলবে ইয়েস, নয় বলবে নো, তাই না? তারপরে তুমি বলতেও পারো হ্যাঁ আমি যাব, ইয়েস আই উইল, বা নো আই উইল নট, তাই না? কিন্তু এটার উত্তরে আমরা শুধু ইয়েস অর নো দিয়েও কিন্তু দিতে পারি। তো এই ধরনের সরি, তো এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি ইয়েস অর নো কোয়েশ্চেন। যে কোয়েশ্চেন উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে কিন্তু পার করে দিতে পারবো, সেই কোয়েশ্চেন গুলোকে আমরা বলি ইয়েস অর নো কোয়েশ্চেন।
ক্যান বি আনসার্ড উইথ ইয়েস অর নো। এক্সাম্পল, আর ইউ হাংরি। আর একটা কি হয় বললাম, আর একটা হচ্ছে WH কোয়েশ্চেন, যেগুলো এই হোয়াট, ওয়্যার, ওয়েন, WH ওয়ার্ড গুলো দিয়ে শুরু হয়। ঠিক আছে, এখানে হাউ আছে। হাউ মানে কি? হাউ মানে হচ্ছে কেমন। এই ধরনের যদি কোয়েশ্চেন আমাদের থাকে, তখন তার এগেনস্টে ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ওয়াই আর ইউ লেট, তোমার দেরি কেন হলো, তুমি কি বলবে? হ্যাঁ। তুমি ধরো তোমাকে কেউ বললো যে তোমার নাম কি, তুমি কি বলবে যে হ্যাঁ বা না? তাই বললে লোকে পাগল বলবে, তাই না? তাহলে বলবে এ মা কি উত্তর দিচ্ছে, কি প্রশ্ন করলাম আর কি উত্তর দিচ্ছে, তাই না? তোমাকে যদি কেউ বলে হোয়াট ইজ ইউর নেম, তাহলে তোমাকে কিন্তু বলতে হবে মাই নেম ইজ, যেটা তোমার নাম সেটা তোমাকে বলতে হবে, তাই না? তাহলে এটার উত্তর কিন্তু আমরা হ্যাঁ বা না দিয়ে করতে পারবো না, হ্যাঁ বা না দিয়ে এই উত্তরটা আমরা দিতে পারবো না। ওকে, তো সেই জন্য এটা হচ্ছে আমাদের WH কোয়েশ্চেন, যেগুলো এই WH ওয়ার্ড গুলো দিয়ে শুরু হয়। এক্সাম্পল দেখলাম আমরা, ওয়াই আর ইউ লেট বা হাউ আর ইউ, তুমি কেমন আছো। যদি তোমাকে বলে, তোমাকে বলতে হবে যে তুমি ভালো আছো না খারাপ আছো। তুমি তো হ্যাঁ আর না এ উত্তর দিতে পারবে না, তাই না? তো সেইগুলো ধরনের কোয়েশ্চেন গুলোকে আমরা বলি হচ্ছে WH কোয়েশ্চেন। হাউ টু ফর্ম ইয়েস অর নো কোয়েশ্চেন। ইয়েস অর নো কোয়েশ্চেন কিভাবে তৈরি হয়? ইয়েস অর নো কোয়েশ্চেনের শুরুতে সবসময় হেল্পিং ভার্ব থাকবে। WH কোয়েশ্চেনের শুরুতে যখন যেমন আমরা দেখলাম যে এই হোয়াট, ওয়্যার, ওয়েন, হু এইগুলো থাকবে, হাউ, হুইচ, হুম এইগুলো থাকবে, সেরকমই ইয়েস অর নো কোয়েশ্চেনের শুরুতে আমাদের হেল্পিং ভার্ব থাকবে। হেল্পিং ভার্ব আমরা আগে পড়েছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডাজ, ডু, ডিড, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, এগুলো কিন্তু সবই আমাদের হেল্পিং ভার্ব, তাই না? তো ইয়েস অর নো কোয়েশ্চেন তৈরি করতে গেলে তাদের আগে আমাদের এই হেল্পিং ভার্ব গুলোকে দিতে হবে। এক্সাম্পলস কি? ইজ হি ইয়োর ব্রাদার, ও কি তোমার ভাই? তুমি এটার উত্তরে বলতেই পারো সিম্পলি হ্যাঁ ও আমার ভাই, বা হ্যাঁ বা না, তাই না? এইগুলোর উত্তর কিন্তু আমরা হ্যাঁ নাই দিতে পারি। ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? এইগুলোর উত্তর আমরা হ্যাঁ নায় কিন্তু দিতেই পারি। তো সেই জন্য এগুলো আমাদের ইয়েস অর নো কোয়েশ্চেন। দেখো সবকটার শুরুতেই কি আছে? সবকটার শুরুতেই কিন্তু আমাদের আছে হচ্ছে হেল্পিং ভার্ব। ইজ, ডু, উইল, এগুলো সবই কি আমাদের, এগুলো সবই কিন্তু আমাদের একটা করে হেল্পিং ভার্ব। তাহলে এই ইয়েস অর নো কোয়েশ্চেনের শুরুতে থাকে হচ্ছে হেল্পিং ভার্ব। আর WH কোয়েশ্চেনের শুরুতে কি থাকে? WH ওয়ার্ড, যেমন হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়াই, হু, হুম, উইচ, হাউ, এইগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? ওয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো? হাউ হাউ ডাজ দিস ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে? ধরো তোমাকে, তুমি একটা কিছু কিনেছো, ঠিক আছে, তুমি একটা ফোন কিনেছো, তোমাকে কেউ জিজ্ঞেস করছে এই ফোনটা কি করে কাজ করে, ঠিক আছে? তাহলে তাহলে কি তুমি তার উত্তরে সিম্পলি ইয়েস অর নো বলতে পারবে যে হ্যাঁ বা না? তাই কিন্তু আমরা বলতে পারবো না, আমাদের বলতে হবে যে ফোনটা এরকম এরকম ভাবে কাজ করে। বা তুমি কেন কাঁদছো, ওয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছোর উত্তরে কি তুমি বলবে যে না? তাই বলতে পারি না আমরা, তাই না? আমাদের একটা কারণ বলতে হবে যে কেন আমাদের মন খারাপ হয়েছে, কেন আমরা কাঁদছি। তো সেই জন্য এগুলো হচ্ছে আমাদের WH ওয়ার্ডস। এই WH ওয়ার্ডস দিয়ে যে কোয়েশ্চেন গুলো শুরু হয়, সেগুলোতে কিন্তু আমরা সিম্পলি ইয়েস অর নো তে আনসার করতে পারি না। সিম্পলি ইয়েস অর নো দিয়ে হ্যাঁ বা না দিয়ে আমরা উত্তর দিতে পারি না এই ধরনের প্রশ্নগুলোতে। বোঝা গেল? কোন ধরনের প্রশ্নগুলোতে পারি? যেগুলো শুরুতে আমাদের হেল্পিং ভার্ব থাকবে। যে সমস্ত প্রশ্নের শুরুতে হেল্পিং ভার্ব থাকবে, সেইগুলোতে আমরা শুধু হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারি। আচ্ছা, কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায় সেটাও আমরা একটু দেখে নিই। আমরা পরে এটার সম্পর্কে আরো অনেক গভীরে জানবো, আজকে অল্প করে দেখে নিই। প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের হেল্পিং ভার্বটাকে সামনে আনতে হবে। হ্যাঁ, তারপর কি করতে হবে? তারপর আমাদের চেঞ্জ প্রোনাউন পজিশন ইফ নিডেড, তারপর প্রোনাউনের জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে। তারপর তারপর আমাদের কোয়েশ্চেন মার্ক দিতে হবে। হ্যাঁ, এক্সাম্পল গুলো দেখো, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবে। এক্সাম্পল কি রয়েছে? শি ইজ ইউর ফ্রেন্ড, এটা কি ধরনের সেন্টেন্স? শি ইজ ইউর ফ্রেন্ড, আমাদের পরে কি রয়েছে? ফুল স্টপ রয়েছে, তাই না? এটা কি সেন্টেন্স আমাদের? এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। শি ইজ ইউর ফ্রেন্ড, ও তোমার বন্ধু। এইটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই, প্রশ্নবোধক করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের হেল্পিং ভার্ব কোনটা? শি ইজ ইউর ফ্রেন্ডের মধ্যে আমাদের হেল্পিং ভার্ব কোনটা বলো? এখানে কোনটা আমাদের হেল্পিং ভার্ব? এখানে আমাদের হেল্পিং ভার্ব হচ্ছে ইজটা, তাই না? তাহলে ইজটাকে কি করতে হবে? ইজটাকে আমাদের একদম শুরুতেই আনতে হবে। ব্রিং হেল্পিং ভার্ব টু দ্য বিগিনিং, একদম শুরুতে। বিগিনিং মানে হচ্ছে শুরুতে। শুরুতে আমাদের হেল্পিং ভার্বটাকে আনতে হবে। ইজটাকে একদম ফার্স্টে আনলাম আমরা। তারপর শিটা একদম প্রথমে ছিল, শিটার জায়গা চেঞ্জ হবে। শিটা আমাদের কি? শিটা হচ্ছে প্রোনাউন, তাই না? প্রোনাউনের জায়গাটা হবে হচ্ছে ইজের পরে। তাহলে ইজ, তারপরে শি, প্রোনাউনের জায়গা পাল্টে গেল। তারপর কি ছিল? তারপর হচ্ছে ইয়োর ফ্রেন্ড।
প্রথমে আমাদের অ্যাসার্টিভে ছিল হচ্ছে শি ইজ ইয়োর ফ্রেন্ড, সেটাকে আমরা ইন্টারোগেটিভ করলাম ইজ শি ইয়োর ফ্রেন্ড, ও কি তোমার বন্ধু। আগে আমাদের স্টেটমেন্ট কি ছিল, ও আমার বন্ধু, দিয়ে সেটাকে আমরা কি করলাম, ইন্টারোগেটিভ করলাম যে ও কি তোমার বন্ধু, ইজ শি ইয়োর ফ্রেন্ড। ওকে, বোঝা গেল। আর কি হয়, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। এই সেন্টেন্সটাই আমাদের কোনটা বলো, হেল্পিং ভার্ব। আমাদের হেল্পিং ভার্ব কোনটা, দে আর প্লেয়িং ফুটবল। ভাবো, ভেবে বলো আমাদের হেল্পিং ভার্ব কোনটা। হেল্পিং ভার্ব এখানে হচ্ছে আমাদের আরটা, তাই না, আর হচ্ছে এখানে আমাদের হেল্পিং ভার্ব। তাহলে কি হবে, সবার প্রথমেই আরটা সামনে যাবে, তাই তো। আমরা প্রথমে আগের সেন্টেন্সটাই আমরা দেখলাম করে, হেল্পিং ভার্বটা একদম শুরুতে যাবে, তারপরে যাবে হচ্ছে আমাদের প্রোনাউন, সাবজেক্টে যে প্রোনাউনটা ছিল সেইটা। তাহলে আর একদম শুরুতে গেল। তারপর আমাদের সাবজেক্ট কোনটা, সাবজেক্টের প্রোনাউন কোনটা, বলো কোনটা আমাদের প্রোনাউন, দেটা, তাই না। দেটা হচ্ছে আমাদের প্রোনাউন, তাহলে প্রথমে আর গেল, তারপরে দে, তারপরে যা ছিল তাই। তাহলে আর দে কি ছিল, প্লেয়িং ফুটবল, আর দে প্লেয়িং ফুটবল, মানে তুমি স্টেটমেন্ট আকারে বললে যে ওরা ফুটবল খেলছে, আর আমি প্রশ্ন করে কি করলাম, ওরা কি ফুটবল খেলছে, আর দে প্লেয়িং ফুটবল, ওরা কি বা তারা কি ফুটবল খেলছে। ঠিক আছে, এইরকম ভাবেই কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি। ঠিক আছে, মানে একটা সেন্টেন্সের ধরন থেকে আর একটা সেন্টেন্সের ধরনে আমরা চেঞ্জ করতে পারি। দে আর প্লেয়িং ফুটবলটা হয়ে গেল আর দে প্লেয়িং ফুটবল, বোঝা গেল। আচ্ছা, পাংচুয়েশনের নিয়মগুলো আমরা দেখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সবসময় কি হয়, সবসময় কিন্তু ফুল স্টপ হয়, তাই না। আমরা পড়লাম অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সবসময় হয় হচ্ছে আমাদের ফুল স্টপ। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে আমাদের ওপিনিয়ন বা বিলিফ বা আইডিয়া বা ফ্যাক্ট, এই ধরনের কথাগুলো আমরা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে বলি। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হলে তারপরে আমরা হচ্ছে ফুল স্টপ দিই। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো প্রশ্ন করে, তুমি কেমন আছো, বা তোমার বাড়ি কোথায়, বা তুমি কি কাল স্কুল যাবে। যদি কোনো প্রশ্ন করে, যদি কোনো কিছু জিজ্ঞেস করে, যাই হোক না কেন সেটা, যাই হোক না কেন সেটা, শুধু হ্যাঁ বা না এ উত্তর হতে পারে, সেটার উত্তর অনেকটা বড়ও হতে পারে, সেটা কিন্তু ম্যাটার করে না, কিন্তু প্রশ্ন যদি করে তবেই কিন্তু সেটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আর তাহলে যদি প্রশ্ন করে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি হবে, যদি আমরা প্রশ্ন করি তাহলে অবশ্যই লাস্টে আমরা কোয়েশ্চেন মার্কই লাগাবো, সেই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সবসময় কিন্তু কোয়েশ্চেন মার্ক হয়। ওকে, এক্সাম্পলটা দেখে নি। এক্সাম্পল, দ্য স্কাই ইজ ব্লু, আকাশটা নীল। এখানে কি কোনো প্রশ্ন করছে, এখানে কি আমি কিছু জিজ্ঞেস করছি এই সেন্টেন্সটায়, না, কিন্তু আমি কিন্তু কিছু জিজ্ঞেস করছি না, তাই না। তো এটা হচ্ছে আমার নর্মাল একটা স্টেটমেন্ট, তাহলে এটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই জন্য কি হলো, পাংচুয়েশন মার্কসে, পাংচুয়েশন মার্কসে আমাদের হলো হচ্ছে ফুল স্টপ। আর ইউ কামিং টু স্কুল, তুমি কি স্কুলে আসছো, এটা একটা প্রশ্ন করছে না করছে না, করছে, তাই না, প্রশ্ন করছে। সেই জন্য আমাদের লাস্টে কি আছে, লাস্টে আছে হচ্ছে আমাদের কোয়েশ্চেন মার্ক, আর একদম শুরুতে কি আছে, হেল্পিং ভার্ব। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে একদম শুরুতে হয় আমাদের হেল্পিং ভার্ব থাকবে, বা আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে। ওকে, যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ইয়েস অর নো কোয়েশ্চেন, যদি আমাদের কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে যেমন ওয়াই, হোয়াট, হুইচ, হাউ, ওয়েন, এরকম যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে হচ্ছে আমাদের সেটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ওকে, দুটোই ইন্টারোগেটিভ, একটা ইয়েস অর নো কোয়েশ্চেন আর একটা হচ্ছে ডাব্লিউএইচ, দুটোর শেষেই কিন্তু আমাদের কোয়েশ্চেন মার্কই হবে, পাংচুয়েশন মার্ক হিসেবে কোয়েশ্চেন মার্কই বসবে। আর অ্যাসার্টিভের ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে ফুল স্টপ। ওকে, আচ্ছা, বোঝা গেল তাহলে। একবার চট করে সামারিটা দেখে নি যে কি পড়লাম আজকে আমরা গোটা। অ্যাসার্টিভ সেন্টেন্স কিছু একটা বলে, ঠিক আছে, টেলস সামথিং, কিছু একটা বলে, সেটা একটা ওপিনিয়ন হতে পারে, বিলিফ হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু ওরকম স্টেটমেন্টের মতো কিছু বলবে। ইন্টারোগেটিভ কি করে, ইন্টারোগেটিভ কিছু একটা জিজ্ঞেস করে, আস্ক সামথিং, ঠিক আছে, কিছু জিজ্ঞেস করে। অ্যাসার্টিভের শেষে কি হয়, অ্যাসার্টিভের শেষে হচ্ছে ফুল স্টপ। ইন্টারোগেটিভের শেষে কি হয়, ইন্টারোগেটিভের শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, আর হচ্ছে হেল্পিং ভার্বস আর এসেনশিয়াল, ওয়ার্ড অর্ডার চেঞ্জেস ইন কোয়েশ্চেন। হেল্পিং ভার্বটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ইয়েস অর নো কোয়েশ্চেন কিন্তু হেল্পিং ভার্ব দিয়েই করতে পারি। এসেনশিয়াল মানে খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য হেল্পিং ভার্বটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ওকে, আর আমরা যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যাই তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডের যে অর্ডারটা আছে, মানে যেরকম ভাবে আমাদের ওয়ার্ড গুলো লেখা আছে সেটা কিন্তু পাল্টে যাবে। যেমন এখানে আমরা দেখলাম
যে আগে হেল্পিং ভার্ব এলো, তারপর আমাদের প্রোনাউন এলো, তারপর তাহলে ওয়ার্ডটা আমাদের যে অর্ডারে ছিল, প্রথমে এরপর এটা, তারপর এটা, তারপর এটা, সেটা পাল্টে গেল। তো সেটাই বলা আছে এখানে, যে ওয়ার্ড অর্ডার চেঞ্জেস ইন কোয়েশ্চেন। যখন অ্যাসার্টিভ থেকে আমরা কোয়েশ্চেন করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো, তখন কোয়েশ্চেনের অর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, বোঝা গেল তাহলে আমাদের টাইপস অফ সেন্টেন্স। টাইপস অফ সেন্টেন্সের মধ্যে দুটো সম্পর্কে আমরা খুব ভালোভাবে আজকে পড়লাম। কোন দুটো? অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ, এই দুটো সম্পর্কে কিন্তু আমরা আজকে পড়লাম। তাহলে আশা করি বোঝা গেছে। কোথাও কোনো কনফিউশন, কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে। চলো এইবার তাহলে আমি দেখি তোমরা কতটা বুঝতে পারলে। আমরা কি করব, আমরা এবার একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। ওকে, দিয়ে আমি তাহলে বুঝতে পারবো তোমরা আসলেই কতটা বুঝতে পেরেছো। তাহলে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা করি, দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছ প্রথমে কি আছে আমাদের? প্রথমেই আছে হচ্ছে হি ইজ নট অ্যাট হোম, ও বাড়িতে নেই। এটা কি ধরনের প্রশ্ন বলো? এটা কি ধরনের প্রশ্ন, না সরি, এটা কি ধরনের সেন্টেন্স বলো? কি ধরনের সেন্টেন্স এটা? এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? একটা কিছু তো বলছে, এখানে কি কোনো প্রশ্ন আছে? নেই, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ এর মধ্যে কি, অ্যাসার্টিভ এর মধ্যে যেহেতু এখানে নট আছে, সেই জন্য এটা কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্স। যদি নটটা না থাকতো তাহলে কি হতো? তাহলে হতো হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ। দ্য ডগ ইজ ভেরি ফ্রেন্ডলি, এটা কি হবে বলো? ইন্টারোগেটিভ না অ্যাসার্টিভ? প্রশ্ন আছে না নেই? আর লাস্টে কি আছে দেখো, এখানে আমরা খুব সহজেই বলতে পারবো, কারণ কোয়েশ্চেন মার্ক থাকলেই ইন্টারোগেটিভ, আর ফুল স্টপ থাকলেই অ্যাসার্টিভ। কিন্তু আমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করবো। হ্যাঁ, দ্য ডগ ইজ ভেরি ফ্রেন্ডলি, কুকুরটা খুব মিশুকে। ঠিক আছে, কুকুরটা খুব মিশুকে, এটা তাহলে কি? এটাও আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে কি কোনো না আছে কিছু? এখানে কিন্তু কোনো না নেই। তাহলে এইটা কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি না থাকতো তাহলে সেটা হতো হচ্ছে আমাদের নেগেটিভ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আবার অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ এর মধ্যে কি? অ্যাফার্মেটিভ। কেন না? কোনো না নেই, সূর্য পূর্ব দিকে ওঠে। ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো? প্রশ্ন করছে, তাই না? তাহলে এটা কি? ইন্টারোগেটিভ। উই ডোন্ট ওয়াচ টিভি অ্যাট নাইট, আমরা রাত্রেবেলা টিভি দেখি না। না রয়েছে, তাই না? আবার এটা একটা স্টেটমেন্টের মতো বলেছে যে আমরা দেখি না, কোনো প্রশ্ন নেই। তাহলে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ এর মধ্যে কি? অ্যাফার্মেটিভ না নেগেটিভ? হ্যাঁ বাচক না না বাচক? বলেছে আমরা দেখি না, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। ওকে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এটা কি হবে? প্রশ্ন, তাহলে অবশ্যই ইন্টারোগেটিভ। শি ইজ এ গুড ডান্সার, এটা কি হবে বলো তোমরা? বলো বলো বলো, কি হবে? এইটা হবে হচ্ছে আমাদের অ্যাসার্টিভ, তাই না? কারণ প্রশ্ন নেই কিছু। আর কি? আর এটাতে কিছু না কি বলা আছে যে এটা নয় বা ওটা নয় বা এটা হচ্ছে না, এমনও কিন্তু কিছু বলা নেই। তাহলে এটা অ্যাসার্টিভ এর মধ্যে হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ। ডু ইউ ওয়ান্ট কফি অর টি, তুমি কি চাও, চা না কফি? প্রশ্ন আছে না প্রশ্ন নেই? অবশ্যই একটা প্রশ্ন করছে, প্রশ্ন করলে কি হয়? ইন্টারোগেটিভ। আই ওয়াজ ভেরি সিক ইয়েস্টারডে, আমার গতকাল শরীরটা খুব খারাপ ছিল, এটা কি হবে বলো? কোনো প্রশ্ন আছে না নেই? কোনো প্রশ্ন কিন্তু আমাদের নেই। তাহলে এটা কি হলো? এটা হলো হচ্ছে আমাদের কি হলো বলো? অ্যাসার্টিভ, তাই না? অ্যাসার্টিভ এর মধ্যে কি হবে? অ্যাফার্মেটিভ না নেগেটিভ? হ্যাঁ বাচক না না বাচক? এখানে কি না জাতীয় কিছু বলা আছে যে এটা নয় বা ওটা নয়? সেরকম কিন্তু কিছু বলা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ। শুড উই গো নাও আর লেটার, আমরা কি এখনই যাব না একটু পরে? এটা প্রশ্ন করছে না করছে না? একদম প্রশ্ন করছে, তাহলে ইন্টারোগেটিভ। আচ্ছা, ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো? প্রশ্ন করছে না করছে না? প্রশ্ন করছে, তাহলে হলো আমাদের ইন্টারোগেটিভ। ওকে, আর ইউ কামিং টু স্কুল, তুমি কি স্কুলে আসছো? প্রশ্ন করছে না করছে না? বলো তোমরা, কি হবে? এটা অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ? প্রশ্ন কিন্তু আমাদের করছে, তাই না? একদম প্রশ্ন করছে, প্রশ্ন করলে কি হয়? ইন্টারোগেটিভ না অ্যাসার্টিভ? হয় আমাদের ইন্টারোগেটিভ। ভেরি গুড। হাউ আর ইউ টুডে, তুমি আজকে কেমন আছো? প্রশ্ন না প্রশ্ন না? অবশ্যই প্রশ্ন, প্রশ্ন হলেই ইন্টারোগেটিভ। হি বট আ কার লাস্ট উইক, ও আগের সপ্তাহে একটা গাড়ি কিনেছে, কি হবে এটা? এটা অ্যাসার্টিভ, তাই না? কারণ এটা কিছু একটা করেছে বলছে, তাই না? আচ্ছা, অ্যাসার্টিভ এর মধ্যে কি? অ্যাফার্মেটিভ না নেগেটিভ? হ্যাঁ বাচক না না বাচক? না জাতীয় কিছু নেই, তাহলে এটা হ্যাঁ বাচক, তাই না? তাহলে এইবার আমরা উত্তরগুলো দেখে নিই, সব ঠিক হলো না ভুল হয়েছে কিছু? সব উত্তর কিন্তু আমাদের একদম ঠিক হয়েছে, একদম কারেক্ট আনসার। ঠিক আছে, দেখি আমাদের 19টা ছিল, 14টা ছিল, 14টার মধ্যে কিন্তু আমাদের 14টাই ঠিক হয়েছে। ওকে, আনসার্স গুলো দেখে নিই একবার ঝট করে।
এই যে এইটা হচ্ছে আমাদের আনসার। ওকে, বোঝা গেল আশা করি তাহলে। এইগুলো যেখানেই প্রশ্ন আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ, যেখানেই নর্মাল স্টেটমেন্ট বা ফ্যাক্ট বা বিলিফ এরকম কিছু আছে সেটাই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ। ওকে, আচ্ছা আশা করি তাহলে তোমরা ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পারলে। কোথাও কোনো কনফিউশন কোনো ডাউট যদি থাকে তাহলে অবশ্যই জানাবে, সেটা ক্লিয়ার করে দেবো। আর বাড়ি গিয়ে কিন্তু অল্প একটু পড়তে হবে, হ্যাঁ। তোমরা আজকে যে এটা বুঝে গেলে, এটা অল্প একটু পড়লেই কিন্তু মাথার মধ্যে পুরো ঢুকে যাবে। ওকে, বেশ। আজকের ক্লাস তাহলে এইটুকুই, আবার পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। থ্যাংক ইউ অল। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।